রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করদাতা ও কর আদায়কারীর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত খরচ কমিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানান সরকার প্রধান। বিস্তারিত রিপোর্টে। 2026-27 অর্থ বছরে 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা আগের অর্থ বছরের তুলনায় 45% বেশি। উচ্চ লক্ষ্যমাত্রার এই রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ, উৎসে কর আদায় জোরদার এবং মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর কৌশল নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রাজস্ব সম্মেলন, যে আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁচতে পারবে না। সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তব পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় তুলে ধরেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। মতবিনিময় অংশে রাজস্ব কর্মকর্তাদের সুপারিশে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজন ছাড়া খরচ কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করব, যে সাপোর্টটা দরকার। কর দিতে উদ্বুদ্ধ করতে করদাতা ও আদায়কারীর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনের তাগিদ দেন সরকার প্রধান। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। এনবিআরের সাম্প্রতিক বিশৃঙ্খলার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিরাপদে দায়িত্ব নিয়ে দেশের প্রয়োজনে কাজ করলে স্বস্তির পরিবেশ নিশ্চিত করবে সরকার। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। দুর্নীতিমুক্ত কর ব্যবস্থা প্রচলনে কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।